ঠাকুরের আশীর্বাদ ছাড়া কিন্তু কোনো কাজই সম্পূর্ণ হয় না। তো মা সকাল সকাল উঠে ঠাকুরকে দিয়ে তারপরে এই যে রাঁধুনিরা এসেছিলো 5টার সময়। তো 5:30টার মধ্যে মা স্নান করে দিয়ে দিয়েছে। আর তোমরা জানো অনেকেই যে আমাদের বাড়ি গ্রামে, তো আমার বৌদি কাকিমারা সবাই এসে হাতে হাতে কাজ করছিল, সবজিগুলো কেটে দিচ্ছিল। এটা কিন্তু একটা বিশাল আমাদের বেনিফিট। যারা গ্রামে থাকো তারা নিশ্চয়ই জানো। আর যেহেতু বাবানের অন্নপ্রাশন দুপুরবেলায়, তো রান্নার তোড়জোড়টা একটু তাড়াতাড়ি করতে হয়েছিল, বাট একটা সমস্যা হয়ে গেছিলো, তো সেটা তোমাদের পরে আমি বলবো। তো এখন বাজে 8:30। আর সোনা পাপার যখন অন্নপ্রাশন হয়েছিল, এটা 1 মাস আগের ভিডিও, তো যাই হোক ব্যস্ততার কারণে না দিতে পারিনি। তো এটা হলো আমার মাসি শাশুড়ি পাপানের রান্নাগুলো করছে। আর এই যে ননদিনী পাপানকে কোলে নিয়ে বসে আছে। তো সোনা অনেকক্ষণ থেকেই ইয়ে করছিল যে আমার কোলে আসবে, তো পাপাকে কোলে নিয়ে একটু আদর করছিলাম। আর দেখো হামি করছিল, হামি করেই যাবে। আর এই যে সোনা পাপার দিদুন পাপানকে একটু কোলে নিয়েছে। ও কিন্তু দিদুনকে দেখলেই জানো তো পাগল হয়ে যায়। আর সত্যি কথা বলতে তোমরা জানো যে বাচ্চারা সবসময় মায়ের কাছেই ভালো থাকে। তো যাই হোক পাপাকে একটু ফটো তুলে নিচ্ছিলাম। আর কি বলতো, আবার গরমও দিচ্ছিল, হালকা হালকা একটু ঠান্ডাও ছিল, কিন্তু যেহেতু রোদ্দুরের তাপটা ভীষণই, তো সেই জন্য ভীষণই গরম ছিল। তো অল্প কিছু ফটো তুলে ছেড়ে দিয়েছি। পাপান কিন্তু ভীষণ দুষ্টুমি করছিল, ওকে উপর করে দিচ্ছি, ও শুয়ে পড়ছে, এটা ধরতে যাচ্ছে ওটা ধরতে যাচ্ছে, এই করে চলছে। আর এদিকে দেখতে দেখতে আমার দেওর মাসি শাশুড়ি সবাই চলে এসছে। আর তোমাদের দাদাভাই সাজানোর কাজেই ব্যস্ত রয়েছে। তো সেই জন্য ভাবলাম যে পাপানকে নিয়ে একটু ফটো তুলে নিই। আর এখন যদি না করি তাহলে বন্ধুরা আর হবে না, কেননা একটু পরেই সব লোকজন গেস্টরা চলে আসবে। তো তাদের সঙ্গে কথা বলতে শুরু করলে পাপাকে নিয়ে আর ফটোই তোলা হবে না। তো যাই হোক এই আধ ঘন্টার মধ্যে একটু ফটো তুলে নিয়েছিলাম। তারপরে জানো তো বলে না, অনুষ্ঠান বাড়িতে কোনো কিছু করা যায় না, তো আমাদের সঙ্গে সেটাই হয়েছে যে কাকাইয়ের কোলে উঠেতে কিন্তু ভীষণ খুশি। পাপানের ফটো টটো তুলে আমাদের মধ্যে নিয়ম আছে যে জন্মের চুলটা ফেলে দিতে হয়। তো সোনা পাপার চুলগুলো কিন্তু ভীষণ সিল্কি ছিল আর এত সুন্দর ছিল, ভীষণ নরম। তো যাই হোক যেটা নিয়ম সেটা তো আমাদের মানতেই হবে, তাই না? এদিকে পাপা যেহেতু ঘুমিয়ে পড়েছে, তো সবাই মিলে জল ভরতে বেরিয়ে গেল। আর দেখো এই যে ননদিনী হাই করে দিল, আর এই যে দেওর, আর এটা হলো আমার মাসি, আমার মাসি শাশুড়ি। আর এই যে মামিমা তো নাচ করছে পাপানকে নিয়ে। তো সবাই এখন বেরিয়ে পড়লো জল তুলতে। কালার মতো তুলবো যে সুর সেটাই বলে দাও। তো সবাই জল তুলে চলে এসছে, আর আমি বাড়ি চলে এসেছিলাম। আমি যাইনি, যেও চলে এসেছিলাম, কেননা পাপানের স্নানে একটু গরম জল দিতে হবে। বলে না মায়ের সব দিকেই চিন্তা থাকে, তো চলে এসেছিলাম সেই জন্যই। তো এসে আমাদের মধ্যে নিয়ম আছে যে জোরে হয়তো দিতে হয়, তো সেই জন্য সবাই মিলে এই যে হলুদ করছিল। যেহেতু বন্ধুরা এই দিনটার অপেক্ষায় অনেক দিন ধরেই ছিলাম, ভাবছিলাম যে কবে আসবে সেই দিনটা। তো সোনার পাপান কিন্তু ভীষণই ব্যস্ত, তো তার মধ্যে থেকেও পাপানকে একটু কোলে নিল। যাই হোক, তো এই যে মাসি এই ফুলের মালার গয়নাগুলো পরিয়ে দিচ্ছিল। আর এই মালার বুদ্ধিটা কিন্তু তোমাদের দাদা ভাই আর আমি মিলেই করেছি, যে পাপানকে আমাদের মনের মতন করে সাজাবো। তো পাপানকে কেমন লাগছে এই মালাগুলো পরিয়ে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো প্রথমেই সোনার পিপি সোনাকে একটু হলুদ মাখিয়ে নিল, আর যেহেতু বাচ্চা
তো সব শেষে আমি একটু দিয়ে দিলাম, বাচ্চা মানুষ স্কিনে যদি কিছু হয়ে যায়। তো যাই হোক, অল্প করেই দিয়ে তাড়াতাড়ি করে না স্নান করিয়ে দিয়েছিলাম পাপানটাকে। আর ভেবেছিলাম যে অনেক কান্নাকাটি করবে, কিন্তু সেরকম করে না কোনো কান্নাকাটি পাপান করেনি। তো এই দিক থেকে একটা বেনিফিট ছিল। আর সবাই অল্প জলেই, মানে দেখতেই পাচ্ছ যে সবাই একটু একটু করে জল নিয়ে পাপানকে শুধু ছিটে ফোঁটা দিয়ে দিয়েছে, যদি বাই চান্স ঠান্ডা লেগে যায়। আর অবেলা করে যেটা হচ্ছে, মানে স্নানটা হতে হতে না অনেকটাই লেট হয়ে গেছে, বলে না মানে বাড়িতে 10 জনা থাকলে যা হয়। তো পাপানের স্নানের শেষে, পাপানের যেহেতু আজকে একটা বিশেষ দিন, তো আমাদেরকে একটু ভালো করে সাজতেই হবে, তাই না? তো এদিকে সব চলেছে সবগুলো, তো বাচ্চাটা কিন্তু ভীষণ আনন্দ করছে। আর এদিকে আমার পাপানটাও রেডি হয়ে দাদুর কোলে বসে পড়েছে। তো বন্ধুরা, তোমরা আমার পার্ট 2টা দেখতে হলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আশা করি খুব